15 জন মানুষের জন্য একসাথে অনেকগুলা কাবাব আর হচ্ছে পাতিল ভর্তি করে বিরিয়ানি রান্না করলাম। আপনাদের সাথে তো অনেকদিন ধরে কোনো ধরনের রেসিপি শেয়ার করি না। আজকে চলেন দেখাই আমি কিভাবে এতগুলা মানুষের জন্য পাতিল ভরে এত মজার বিরিয়ানি আর হচ্ছে অনেকগুলা কাবাব বানালাম। খুবই সহজ ঘরোয়া উপায়ে। এখন তো কুরবানিদের পর সবার বাসায় মাংস আছে, তো সবাই ঠিকঠাক মতো বানাতে পারবেন রেসিপিগুলো দেখে। খুবই সহজ করে বানাচ্ছি। তো প্রথমেই আমি কাবাবের প্রিপারেশনটা করে নিয়েছি। এখানে মাংসগুলোকে আমি ছোটো ছোটো টুকরা টুকরা করে কেটে নিয়েছি। সলিড মাংসই নিয়েছি কাবাবের জন্য। এরপর হচ্ছে যে 1 ঘন্টা আগে ডাল ভিজিয়ে রেখেছিলাম। মাংসের অর্ধেক হচ্ছে ডাল নিয়েছি পরিমাপে, ভিজিয়ে রেখে সেগুলোকে যে একসাথে করে দিয়ে দিচ্ছি। আর কাবাবের অনেক ধরনের মশলা লাগে, তো আমি ঝামেলায় যাইনি। রাঁধুনির যে প্যাকেটের মশলা ছিল সেটা পুরোটা দিয়ে দিয়েছি। এই প্যাকেটের গায়ে লেখা আছে কতটুকু ডালের জন্য, কতটুকু মাংসের জন্য কয় চামচ বা করে দিতে হবে। যেহেতু আমার এখানে অনেকগুলো হবে, পুরো প্যাকেটটায় আমার লেগে গেছে। এরপর হচ্ছে মশলা দেওয়ার পর এখানে আমি সুন্দর করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে রসুন, এরপর আদা বাটা। আমি সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্যাকেটের গায়ে যদিও লেখা থাকে যে আর কোনো মশলা অ্যাড করতে হবে না, আমি তারপরেও এগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন ছাড়া গরুর মাংস মানে পসিবল না। এরপর লবণ আর একটু ঝালের জন্য আমি একটু এক্সট্রা করে 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। ঝাল যাদের কম পছন্দ তাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর আমি এগুলোকে সুন্দর করে মেখে নিলাম। যেহেতু অনেকগুলো হবে, এখানে আপনারা ধরতে পারেন টোটাল 50 থেকে 70 পিস কাবাব হবে, এরকম প্রিপারেশন হচ্ছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আমি যতগুলো আজকে লাগবে ভেজে ফেলবো, যতগুলো না লাগবে আমরা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, যাতে হচ্ছে পরবর্তীতে খেতে পারি। তো যাই হোক, এগুলোকে বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে বসিয়ে দিব। তো দেখেন সেদ্ধ হয়ে পানি কমে আসছে, আর এরকম যখন ঘন হয়ে আসছে তখন এটাকে অনবরত নেড়ে নেড়ে একদম শুকনা শুকনা করে ফেলতে হবে। এই যে দেখেন এরকম করে ফেলতে হবে। ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকাবে। তো আমি এখন এটাকে ঠান্ডা করতে দিব, তারপর এটাকে পাটায় পিষে নিব। আর আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। দেখেন এরকম শুকনো শুকনো হয়ে গেলে ঠান্ডা করে পাটায় পিষে নিতে হবে। তার আগে আমি আপনাদের সাথে কিছু গরমে সুন্দর আরামদায়ক ড্রেস শেয়ার করি। ড্রেসের কালারগুলো এত এত সুন্দর আর গরমে পরার জন্য একেবারেই পারফেক্ট আমার মনে হয়। এখন তো প্রচুর গরম, আর এই ড্রেসগুলো বাসায় পরা যাবে, বাসার বাহিরেও পরে যাওয়া যাবে স্টাইলিশ করে বানালে। আর ড্রেসগুলো নিতে হলে আপনাদের আমার উপরে স্ক্রিনে আমি নাম্বারগুলো দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ড্রেসগুলো নিতে পারেন। খুবই সুন্দর। আর এগুলো হচ্ছে 3 পিস, আর অনেক কাপড় আছে। আপনারা চাইলে এগুলোকে সুন্দর করে গোল ফ্রক, নামাজি ফ্রকগুলো বানাতে পারেন, নর্মাল লং কামিজ, শর্ট কামিজ, তারপরে হচ্ছে মানে যে কোনো স্টাইলে বানাতে পারেন। অনেক অনেক কাপড়। এটার মধ্যে টোটাল 4টা কাপড় আছে, মানে 4টা কালার আছে আর কি, কাপড় না। আর এগুলোর দাম খুবই রিজনেবল। এগুলো দেখেন অনেক রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। তো যারা যারা এই সুন্দর ড্রেসগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। আমি যে নাম্বারটা তখন স্ক্রিনে দেখালাম, এদিকে আমি আপনাদেরকে হচ্ছে একটা ড্রেস পুরোপুরি খুলে দেখাই। এটা হচ্ছে প্যান্টের কাপড়, আমি পুরোটাই খুলে দেখাবো। আর এটা হচ্ছে জামার কাপড়। জামাতে টোটাল হচ্ছে অনেক কাপড়, প্রায় 3 গজের কাছাকাছি কাপড় আছে জামার মধ্যে। আর প্রত্যেকটা জামার কালার এত এত সুন্দর, রং কষ একদম, কালার গ্যারান্টি, একদমই রং উঠবে না। আর আপনারা গরমে পরে খুবই মজা পাবেন। এই যে দেখেন এটার প্রিন্টটা যে এত এত সুন্দর। আপনারা কিন্তু স্টাইলিশ করে এগুলো দিয়ে ফার্সি সালোয়ার স্যুট করতে পারেন। আর সাইডে একটা সুন্দর বর্ডারও আছে। তো বর্ডারটা আপনারা গলায় কিংবা হাতায় বা দামান পোর্শনে ব্যবহার করতে পারেন। তো পুরো জামাটা আমি দেখাই দিলাম। এরপর দেখিয়ে দিচ্ছি প্যান্টের পিসটা। দেখেন প্যান্টের পিসটা এত এত সুন্দর, আর এত অনেক কাপড় আছে। আপনারা যে কোনো স্টাইলেই এই কাপড় দিয়ে সুন্দর করে প্যান্ট মেক করতে পারেন। এরপর ওড়নাটা অনেক বড়, নামাজি একটা ওড়না। দেখেন কত সুন্দর, প্যান্ট এবং জামার সাথে ম্যাচিং করেই বানানো হয়েছে। সাইড দিয়ে সুন্দর বর্ডার প্রিন্টের, 2 মাথায় জামার প্রিন্ট, আর মাঝখানে হচ্ছে সালোয়ারের প্রিন্টটা করা। এত এত সুন্দর জামাগুলো নিতে চাইলে তাড়াতাড়ি করে আপনাদের দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। এরপর আসি হচ্ছে এই যে দেখেন কাবাবের যে প্রিপারেশনটা, সেটা হচ্ছে এই যে ঠান্ডা হয়ে গেছে। এখন সুন্দর করে এটা পাটায় পিষে নেব। আপনাদের যদি ব্লেন্ডার বা গ্রাইন্ডার থাকে, পানি ছাড়া, কোনো প্রকার পানি দেওয়া যাবে না, শুকনো শুকনো করে যদি ব্লেন্ড করার কোনো ওয়ে থাকে ব্লেন্ড করে নেবেন। তো আমার কাছে ব্লেন্ডারে দিলে একটু পানি পানি দিতে মন চায় বা হয় না পানি ছাড়া ভালো, এই জন্য আমি খালাকে দিয়ে পাটায় সুন্দর করে পিষে নিয়েছি। আর এই দিকে আমি সুন্দর করে তেলের মধ্যে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, কারণ
পেঁয়াজের বেরেস্তা দিয়ে কাবাব বেক করলে অনেক বেশি ফ্লেভারফুল আর টেস্টি হয়, সেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আমার না সবারই ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি, আমার এর জন্য ভয়েসটা একটু চেঞ্জ মনে হতে পারে। তো এখানে হচ্ছে সুন্দর করে এই যে পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে নিলাম। এরপর যে কাবাবের মিশ্রণটা পুরোটা বেটে নিয়েছিলাম, এখান থেকে কিন্তু আমি অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি অর্ধেক দিয়ে কাবাব বানাচ্ছি। পেঁয়াজ কুচি, এরপর হচ্ছে এই যে দেখেন সুন্দর করে পেঁয়াজ কুচি বলতে পেঁয়াজের বেরেস্তা দিয়ে সুন্দর করে একটু লেবু দিয়ে দিয়েছি, একটু ফ্লেভারের জন্য, না টেস্টের জন্য না, মানে ফ্লেভার, লেবুর একটা ফ্লেভার ভালো লাগবে। সুন্দর করে নিয়ে মিক্সড করে দিচ্ছি, যেহেতু এখানে আমি কাঁচা ডিম দিব, এই জন্য হচ্ছে একটু লেবু দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মেখে নিয়ে আবারও হচ্ছে এই যে দেখেন আমি ডিম দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিতে হবে। আর আমি যেই পরিমাণ ডাল মাংস দিয়েছি আর যেভাবে পানি ছাড়া সুন্দর করে বেটে নিয়েছি, এখানে কিন্তু আর বিস্কিটের গুঁড়া দিতে হবে না। অনেকেই কিন্তু বিস্কিটের গুঁড়া দেয়, একটু পানি থাকে, সেটাতে বাইন্ডিংয়ে কাজ করে, আবার কাবাবগুলো ভাঙেও না, টেস্টও মোটামুটি একটু এনহ্যান্স করে, কিন্তু আমি সেটা করি নাই, আমার এটাতেই হয়ে যাবে। আমি কোনো বিস্কিটের গুঁড়া কোনো কিছু ইউজ করি না, একটা ডিমেই আমার হয়ে গেছে। তো ওগুলোকে আমি শেপ দিয়ে রেখেছি, ভাজবো গরম গরম খাওয়ার সময়। আর এই দিকে হচ্ছে আমি পাশাপাশি বিরিয়ানির জন্য প্রিপারেশন করে নিয়েছি, বিরিয়ানি রান্না করব কাবাবের সাথে খাওয়ার জন্য। আর এখানে আমি বেশ অনেকটুকু মাংস নিয়েছি, আর এখানে টোটাল দেখা যাচ্ছে যে কতটুকু হবে, 3 কেজি 4 কেজির মতো একদম সুন্দর মাংস কেটে ধুয়ে নিয়েছি, একটু ছোটো ছোটো করে মাংসগুলো কেটে নিয়েছি। এরপর হচ্ছে যে দেখেন আমি আদা রসুন বাটা, জিরা বাটা, সমস্ত বাটা মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট থেকে 2 প্যাকেট বিরিয়ানি মশলা। আমি সবসময় প্যাকেট কেন ইউজ করি, কারণ এটা দেখা যাচ্ছে আমাদের বাসায় এত মশলা না একসাথে এনে রাখলে সেগুলো নষ্ট হয়ে যায়। জয়ফল, জয়ত্রী, এই জিনিসগুলো খুব একটা সব খাবার ব্যবহার করা হয় না, আর প্যাকেটে রেডি করাও থাকে। তো সব কিছু মিলে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, প্যাকেট যখন রান্না করব প্যাকেট একটা কিনে এনে রান্না করে ফেলবো, টেস্ট ভালো আসে, খারাপ আসে না, আর সব কিছু পরিমাপ মতো দিলেই হয়। তো 2 প্যাকেট মশলা দিয়েছি, আমার যতটুকু মাংস আছে এতটুকুর মধ্যে 2 প্যাকেট হয়ে যাবে। এরপর আমি টক দই দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। টক দই ডিপ ফ্রিজে রেখেছিলাম, একটু পানি পানি হয়ে গেছে। তো যাই হোক, এগুলোকে খুব সুন্দর করে মেখে নিতে হবে, খুবই সুন্দর করে আমি হাত দিয়ে মেরিনেট করে নিচ্ছি। এরপর যখন মেরিনেট করা হয়ে যাবে তখন হচ্ছে আমি এটা রান্না বসাই দিব। আপনারা চাইলে এই ম্যারিনেশনটা আগের দিন রাতে করে রাখতে পারেন কিংবা সকালে করে রাখতে পারেন, তাহলে এটার টেস্টটা আরও বেশি ভালো আসবে। আর আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা করে দিয়েছি, আমি কাঁচা পেঁয়াজ দিই নাই এই বিরিয়ানির মধ্যে। অনেকগুলো কিন্তু প্রায় 2 কাপেরও বেশি পরিমাণে পেঁয়াজের বেরেস্তা এখানে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বসাই দিলাম, আমার যেহেতু তাড়াহুড়ো এখনই করে ফেলবো। আর এই দিকে হচ্ছে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি, একটু গরম গরম ভাজবার, ওদিকে হচ্ছে আমার মাংসটা হয়ে যাচ্ছে। মাংসটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মাঝে ঢাকনা তুলবো, নাড়াচাড়া করবো, পানি লাগলে পানি অ্যাড করে আবারও নাড়াচাড়া করবো। এভাবে করে মাংসটাকে আমি বিরিয়ানি মাংসটাকে প্রপারলি সিদ্ধ করে নিব। আর এইদিকে তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে ডুবো তেলে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। কাবাবগুলো কিন্তু খুব বেশি সময় লাগবে না ভাজতে, জাস্ট আমি ডুবো তেলে মিডিয়াম আঁচে এরকম ব্রাউন কালার হয়ে গেলে উল্টে দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। কারণ হচ্ছে কাবাব সব কিছুই সেদ্ধ করা, জাস্ট আমি এখন সুন্দর করে ভেজে নিলাম। উপরে অংশটা ক্রিস্পি হবে, ভিতরে সুন্দর একটা জুসি ভাব থাকবে। আর কাবাবটা এরকম খেতে ভীষণ মজার, কাবাবটা ভীষণ মজাও হয়েছিল। তো আপনারা চাইলে এত সহজেই কিন্তু বাসায় কুরবানি মাংস দিয়ে কাবাব বানিয়ে নিতে পারেন, খুবই 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 সহজ। তো যাই হোক, আমি সবগুলো কাবাব তুলে নিলাম। এরপর সেকেন্ড ব্যাচগুলো আমি দিয়ে দিচ্ছি, সেকেন্ড ব্যাচগুলো দিয়ে দিবা। আর এগুলো ভাজা হতে হতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা আমি কীভাবে কমপ্লিট করলাম রান্না। এত পরিমাণে বিরিয়ানি কিন্তু আমি মানে রান্না করি নাই আগে কখনো। আর আমি একটা কাবাব একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আর যদিও রান্না করি, আমার বিরিয়ানি অনেক সময় অনেক রকম হয়, মজাও হয় না, এরকম মানে ব্যাপার স্যাপার হয়ে যায় আমার সাথে। কিন্তু এইবারের বিরিয়ানিটা এত এত মজা হয়েছে, বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছে। আমার ভাগ্নেরা বলতেছিল যে মামি আপনি একটা বিরিয়ানির দোকান দেন, এত মজা হয়েছে। লিটারেলি ওরা 3-4 বার করে খাইছে, দুপুরে খাইছে, বিকেলে খাইছে, সন্ধ্যায় খাইছে, আবার রাতেও খাইছে। কারণ আমি বেশি করে রান্না করছিলাম, আমার 2 ভাগ্নে আসছিল, ওরা ঢাকা থেকে আসছিল, তো ওদের জন্য হচ্ছে রান্না করছিলাম মূলত এটা। তো দেখেন বড় পাতিল, এই যে দেখেন এই পাতিলটার মধ্যে রান্না করবে। এটা মনে হয় টোটাল 8 কেজির মনে হয় পাতিল, জানি না। আমার এখানে চাল আছে 2.5 কেজির মতো, মাংস আছে প্রায় 4 কেজির মতো মনে হয়।
তো যাই হোক, এখানে আমি সুন্দর করে চালগুলোকে ভেজে নিয়ে পোলাও যেরকম রান্না করে ওভাবে রেখে ফুটন্ত গরম পানি দিলাম চালের ডাবল। এরপর হচ্ছে বিরিয়ানির মশলা আরও 1 প্যাকেট এখানে দিয়ে দিলাম এই পানির মধ্যে, কারণ বিরিয়ানি মশলাটা কিন্তু এখন চালের মধ্যে ভালো করে মিশতে হবে। ভালো করে মশলা এবং মাংস যদি বিরিয়ানির মধ্যে না মিশে আমার কাছে ফ্লেভার ভালো মনে হয় না। মশলাপাতি সব ঠিকঠাক মতো না লাগলে, লবণ ঠিক মতো না হলে, জন্য লবণ টবণ দেখে নিয়ে আমি এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব আলু বোখারা, পেঁয়াজের বেরেস্তা, তারপরে ঘি, সমস্ত কিছুই দিব। আমার কাছে কেওড়া জল ছিল না, 2-3 ফোঁটা কেওড়া জল দিলে ফ্লেভারটা একেবারেই রেস্টুরেন্টের মতো আসতো। আর এভাবে রান্না করাতে কি হয়, খুব সুন্দরভাবে মিশে যায়। আমার কাছে মনে হয় যে এটা বেশি টেস্টি লাগে। অনেকে আছে দমে দিয়ে রান্না করে, লেয়ার করে দেয়, ওটাতে না খুব সুন্দরভাবে মিলে না। যখন এরকম হালকা হালকা একটু পানি পানি থাকে তখন মাংস রান্না করে মাংসটা দিয়ে মিলিয়ে নিলে পুরো বিরিয়ানিটার মধ্যে মশলা ঠিকঠাকভাবে ছড়িয়ে যায়। এরকম একটা বড় পাতিল নিতে হবে যাতে করে ঠিকঠাক মতো নাড়াচাড়া করা যায়। আমি পুরো মাংসটা ঢেলে দিলাম, এরপর নাড়াচাড়া করে মিলাই নিব। মিলাই নিয়ে আমি সুন্দর করে এটাকে দমে দিব। হ্যাঁ, আমার কিন্তু সমস্ত কিছু দেওয়া শেষ। একেবারে এখন 25 মিনিটের মতো একটু দমে রাখলে সুন্দর একদম চালটা সুন্দর পানিটা যতটুকু আছে টেনে নিয়ে ঝরঝরে একটা বিরিয়ানি হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। পেঁয়াজের বেরেস্তা কিন্তু দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন। ঢেকে দিয়ে আমি পরে ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখানে একবার আমি ঢাকনা তুলে একটু নিয়ে নিয়েছিলাম, এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে দেখেন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, বাচ্চারা খাওয়ার জন্য ওয়েট করতেছে। তো এখন তাড়াতাড়ি করে আমি ওদেরকে খাবারটা দিয়ে দিব। আর আপনাদের কাছে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি টেবিলে দেখেন খাবারগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানেই শেষ করে নিচ্ছি আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ সবাইকে।